শোন, সবকটা পিলারে ভালো করে লাগাস, ঠিক আছে? একদম একদম। তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি লোকজন হ্যাঁ, আসবে, এক্ষুনি হ্যাঁ? এক্ষুনি করছি। ভাই, লাইটগুলো একটু ভালো করে ঘন করে লাগা, ঠিক আছে? আর একটু তাড়াতাড়ি কর, লোকজন আসছে। হ্যাঁ, চল। মা, অপু, ও তুই বস বস বস। কি হয়েছে মা? মানে একা একা বসে কি ভাবছো এত? না, কিছু না। না বললে তো হবে না, কিছু না কিছু তো ভাবছই। বাবার কথা মনে পড়ছে মা? দেখ না অপু, আজ আনন্দের জীবনে এত একটা আনন্দের দিন, আর তোর বাবা দেখে যেতেই পারলো না। আনন্দীকে নিয়ে ওর কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কিছুই পূরণ করতে পারলো না। আজ আনন্দের বিয়ে, আর ওই লোকটাই এখানে নেই। বাবা আছে মা, বাবা যেখানে আছে সবটা দেখছে। তাই না রে? দেখে খুব খুশি হচ্ছে নিশ্চয়ই, বল? হবেই তো। অনুভবের মতো একটা ছেলে আনন্দী নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। তোর বাবা নিশ্চয়ই খুব খুশি হবে, যেখান থেকেই দেখছে। যে লোকটা এত তাড়াতাড়ি কেন চলে গেল বলতো? আরো তো কয়েকটা দিন থাকতে পারতো। ঠিক যেন মনে হচ্ছে কেউ তাড়াহুড়ো করছে। মা, আজকের দিনে কাঁদতে নেই, অমঙ্গল হয়। কেঁদো না মা, কেঁদো না। না না, আজকে আমি আজকে চোখের জল ফেলবো না। আজ একটা শুভ দিন, আমি চোখের জল ফেললে আনন্দের অমঙ্গল হবে। আর আমি চাই না আমার আনন্দের জীবনে আর কোনো অমঙ্গল হোক। আমি চাই না। আচ্ছা, এখন এসব কথা ছাড়ো তো। তখন থেকে খালি এখানে একা একা বসে আজে বাজে কথা বলছো। চলো ভেতরে চলো, অনেক কাজ আছে মা। যে অপু, আমার না তোর সঙ্গে একটু কথা আছে। বলো না। দেখ, আমি জানি যে তোর নন্দার উপর খুব রাগ আছে, আর তার কারণও আছে। নন্দা অনেক অন্যায় করেছে। মানে বিক্রমদের বাড়িতে বুলটির সঙ্গে অনেক অনেক অন্যায় করেছে। কিন্তু কি বলতো, এখন তো একটা বিপদে আছে, আর বিপদের সময় আমরাই তোর পাশে দাঁড়াবো বল। আমরাই তোর পরিবার, আমরাই তোর শক্তি, তাই না? তো মা, তুমি এসব কথা আমায় বলছো কেন? বলছি তার কারণ আছে অপু। দেখ, আমি চাই যে তুই বুলটিকে একটু বোঝা। ওকে বল যে নন্দার সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে থাকতে। তারপরে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি কি মেজদিকে এখানেই রেখে দেবে ঠিক করেছো? ও শ্বশুর বাড়ি ফিরবে না? সেটা তো ওর সিদ্ধান্ত। তুই সত্যি বলতে কি, আমি চাই না যে ও আর ওই বাড়িতে ফিরে যাক। বিক্রম ওর সঙ্গে যা করেছে, তারপরে একটা বাচ্চা নিয়ে ফিরে গেলে ওর বিপদ অনেক বাড়বে। কেন তুই চাস না? মা, আমি কি চাই না চাই তাতে কি যায় আসে? যাকে, এখন এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। মা, তুমি কি এখানেই বসবে না ভেতরে যাবে? আসলে আমার ওদিকে অনেক কাজ আছে। ও হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি এখানেই বসি, তুই যা। অপু কিন্তু উত্তরটা দিল না, এড়িয়ে গেল। তবে কি ভাঙন ধরেছে? কিন্তু আনন্দে চলে গেলে যে এই ভাঙন অনেক বাড়বে। কেন বারবার মনে হচ্ছে যে আমার এই পরিবারে
ভাঙন ধরছে কেন? না না, এইসব আর ভাববো না। যাই যাই যাই, ওদিকটা যাই। সারিকা, তোকে না জানতে হবে, শিখতে হবে কিভাবে কোচকে হাতে রাখতে হয়। ঠিকই বলছিস, শিখতে তো হবেই। ভাবছি কোচিংটা ইন্দ্রাণী মুখার্জির থেকেই করে নি। তুমি আমার অফিসে এসো, পরের টুর্নামেন্ট নিয়ে ডিসকাশন আছে। আমি অফিসে ওয়েট করছি। ওই স্যার, স্যার কেন ফোন করছে আবার? হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো ইন্দু, তুমি বাড়িতে কি বলেছো? বাড়িতে কিসের ব্যাপারে স্যার? আমি তো কিছু বলিনি। না, বলেছো তো বটেই, আর সেই কারণেই তো তোমার দিদি আমাকে ফোন করেছিল, তাই না? দিদি ভাই? দিদি ভাই ফোন করেছিল আপনাকে? হ্যাঁ, ফোন তো করেছিল। ফোন করে বিভিন্ন প্রশ্ন করছিলেন আমাকে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমি কেন দেব বলতে পারো? তুমি সত্যি করে বলো, তুমি বাড়িতে ঠিক কি বলেছো? স্যার 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 আপনি বিশ্বাস করুন, আমি বাড়িতে কাউকে কিচ্ছু জানাইনি। আপনি যেরকম বলেছিলেন আমি সেরকমই করেছি। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছো তুমি ইন্দু। তুমি নাকি তোমার দিদিকে বলেছো তুমি আর ব্যাডমিন্টন খেলতে চাও না, তুমি প্রচন্ড কান্নাকাটি করছো, একেবারে ভেঙে পড়েছো। শোনো ইন্দু, এইসব ঝামেলা আমি একদম ভালোবাসি না। আর কেউ আমাকে ফোন করে চারটে প্রশ্নের উত্তর চাইবে, সেটা তো আরোই পছন্দ করি না। স্যার, তাই যদি নিজের ভালো বোঝো, দেন ক্লিয়ার আউট দিস মেস, ওকে? স্যার স্যার আপনি বিশ্বাস করুন, আমি সত্যি। কি বিশ্বাস করবো ইন্দু? হ্যাঁ, তুমি নিশ্চয়ই তোমার দিদিকে বলেছো যে তুমি খেলবে না, তাই ফোনটা আসছে আমার কাছে, তাই না? নাহলে তো এতগুলো প্রশ্ন তোমার দিদি আমাকে করতেন না। লুক ইন্দু, তোমার কেরিয়ার তোমার, সেটা তুমি কিভাবে এগিয়ে নিয়ে যাবে, আদৌ এগিয়ে নিয়ে যাবে কিনা, সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। সে ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারি না। বড় হয়েছো, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছো, তাই এবারে তুমি ডিসাইড করো তোমার কেরিয়ার ঠিক কোন দিকে তুমি নিয়ে যেতে চাও। তুমি যদি সিরিয়াস থাকো, তাহলেই তুমি একাডেমিতে আবার ফেরত এসো, আর না হলে তোমার এই একাডেমিতে ফেরত আসার কোনো দরকার নেই। স্যার, আচ্ছা হয়েছে তো, আবার কেন? কি এত কথা বলিস কেন বলতো? চুপ করে একটু বসতে পারছিস না? তখন থেকে বক বক বক। এত ছবি কেন তুলছিস তুই? এই মেজদি তোকে কি বললো? চুপ করে থাকতে বললো তো? তুই তো কথা শুনছিস না। এই মেজদি দেখ, দিদিভাই কিন্তু কথা শুনছে না, ও আবার কথা বলে আছে। আরে দিদি, উঠে দাঁড়া তো। কেন এত শাড়িটা ঠিক করছে দিদি, প্লিজ এরকম করিস না। তুই আমার এত ছবি কেন তুলছিস আমাকে একটু বোঝাবি? ছবি তুলছি কারণ আছে, বলা যাবে না, সবকিছু তো তোকে বলা যাবে না। কারণ আছে তাই তুলছি, কাজে লাগবে।